আসসালামু আলাইকুম ভিউয়ার্স, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল বাংলাদেশি ব্লগার সাবিনা সিটিজি। সবাই কেমন আছেন? আশা রাখছি যে সবাই ইনশাল্লাহ অনেক ভালো আছেন। যে যেখান থেকে বসে আমার এই ব্লগটি দেখছেন না কেন, সবাই আল্লাহর অশেষ রহমতে অনেক ভালো আছেন। আমিও ইনশাল্লাহ আপনাদের দোয়ায় এবং আল্লাহর মেহেরবানিতে অনেক ভালো আছি। তো আজকের ব্লগটিও হচ্ছে সকালবেলা থেকে শুরু করে দিয়েছি মূলত। তো আজকে আমি আমার ছোট নন্নসের বাসায় যাব। তো আমরা তার জন্য রেডি হয়ে গিয়েছি, আর এদিক থেকে ঘরের সব কাজকর্ম শেষ। তো এটাতে আমার ছেলে মেয়ের কিছু কাপড় চোপড় নিয়ে নিয়েছি, যেহেতু ছোট বাচ্চা কিছু কাপড় চোপড় ক্যারি করতে হয়, সে কারণে নিয়ে নিলাম। আর এটা আমার ভাগ্নে, আমরা বের হয়ে গিয়েছি। আর এটা আমার বাসার নিচের পার্কিং। তো আর গতকালে যে ব্লগটি গিয়েছিল সেটাতে দেখতে পেরেছিলেন হিন্দুদের একটা বিয়ের প্রোগ্রাম চলছিল, তার কারণে আমাদের বাসার সামনে সাজানো হয়েছিল। তো আমরা তো রিক্সাতে উঠে গিয়েছি, আর আমার বাসা থেকে আমার নন্নসের বাসায়, মানে আমার ছোট আপার বাসায়, যাই হোক আপা বলেই সম্বোধন করি। তো আপার বাসায় মোট 20 টাকার ভাড়া নেয়। তো আপারা চাঁদপুরের স্থানীয়ই আপারা। তো আপার বাসার সামনের জায়গাটা আমার খুবই ভালো লাগে, খুব গাছগাছালি, খুবই সুন্দর লাগে। আমি একসময় খুব গাছের পাগল ছিলাম, হয়তোবা সময় স্বল্পতার কারণে করা হয়নি, তো করবো ইনশাল্লাহ দিলে। তো এদিক থেকে আপার বাসায় আসছে, আপা কিছু নাস্তা দিলেও সবকিছু আর শেয়ার করলাম না, তো বাচ্চাদেরটাই শেয়ার করলাম। আর এদিক থেকে আমার নন্নস চিংড়ি মাছের স্টু করবে, দেখতে পেরেছিলেন ওটার ইয়াটা। তো হয়তোবা সময়ের কারণে আর পুরো জিনিসটা দেখানো হয়নি, মানে চিংড়ি মাছ কাটা বাছাটা। তো এখান থেকে দেখেন, এখান থেকে দেখলে হয়তোবা বুঝতে পারবেন যে কিভাবে করে এই রান্নাটা, চিংড়ি মাছের স্টু। তো কড়াইতে চিংড়ি মাছটা আগে ভেজে ফেলছে। তো এখন পেঁয়াজ দিয়ে দিয়েছি, প্রায় 1 কেজি না আধা কেজি আমি জানি না। তো যাই হোক, প্রায় অনেকগুলো পেঁয়াজ দিয়েছে। আর এদিক থেকে এটা চৌয়া মাছ বা চিংড়ি মাছের ভর্তা, মাথার ভর্তাটা। আপনারা যদি চান আমাকে কমেন্ট করে জানাবেন, আমি সেটার রেসিপি দেওয়ার চেষ্টা করব। তো এদিক থেকে পরিমাণ মতো তেল আর পেঁয়াজ দিয়ে দিয়েছে, একটু লবণ দিয়ে দিবে, আর এগুলো ফ্রাই করে নিবে, বেরেস্তার মতো করে নিবে। আর এদিক থেকে গতকালের যে হোটেল স্টাইলের পরোটাটা, সেটা করেছিলাম আমার ছোট আপার জন্য, একটু নিয়ে এসেছি, তো উনি খাচ্ছে। আর এই যে এগুলা হালকা হালকা করে মিডিয়াম আঁচে করে, মিডিয়াম না ফুল আঁচেই দিলে ভালো হবে। তো বেরেস্তার মতো করে নেবেন। আর এদিক থেকে আপা একটু চা বসিয়ে দিয়েছে, আর চা ছাড়া তো আমাদের কারোই চলে না। তো এই যে বেরেস্তার মতো হওয়ার পরে এদিক থেকে 1 চা চামচের মতো মরিচের গুঁড়া আর জিরার গুঁড়া আধা চামচের মতো দিয়ে দিয়েছি। আর কোনো আদার্স কোনো কিছু দিবেন না এটাতে, আর দেওয়া উচিত না, কারণ চিংড়ি মাছের স্টুটা এভাবেই করে। আর একটু পরিমাণ মতো পানি দিয়ে দিয়েছে, প্রায় আধা কাপের একটু বেশি। আর এদিক থেকে চাটাও রেডি, একটু আচার খাবো, বড় এর আচার আমি। আর এদিক থেকে এই যে চিংড়ি মাছটা দিয়ে দিয়েছে আপা একটু কষানোর পরে, তার কিছুই দিবে না। আর কিছু কাঁচামরিচ দিয়ে দিবে, গোটা কাঁচামরিচ, চেড়ে দিবেন না। আর যারা ঝাল খেতে পছন্দ করেন তারা চেড়ে দিবেন। তো গোটাটা দিয়েছে একটু জাস্ট সৌন্দর্যের জন্য আর ফ্লেভারের জন্য, আর যারা এরকম খেতে পছন্দ করেন তারা দিতে পারেন। তো চিংড়ি মাছের স্টুটা রেডি। আর এদিক থেকে আমরা নামাজ কালামও সব কিছু করে নিয়েছি আপার বাসায়। তো আমরা এখন দুপুরে খেতে বসে গেলাম। এটা লাউ দিয়ে আলু দিয়ে প্রায় একটা মিক্সড সবজির মতো আর কি রান্না করেছে। আর এটা টমেটোর খাট্টা বা টক, আর ওই যে চৌয়া মাছের চিংড়ি মাছের ভর্তাটা, আর এই যে চিংড়ি মাছের স্টুটা রেডি। আর এটা ইলিশ মাছের মাথা দিয়ে আলু দিয়ে ঝোল করে রান্না করেছে, আর সালাদ আর রাইস। তো এখন আমরা সবাই খেতে বসে গেলাম, সবাই খেয়ে নেব ভাতটা। তো আমি প্রথমে চৌয়া মাছের ভর্তাটা দিয়ে ভাত খাবো। আর ভর্তা দেখলে তো এমনিতেই লোভ লাগে, সবারই খেতে ইচ্ছে করে। আপনারা ট্রাই করতে পারেন এই ভর্তাটা। তো আপা এদিক থেকে আমাকে চিংড়ি মাছের স্টুটা দিয়েছে, তা আমি খেয়ে নিচ্ছি। আর সত্যি অসম্ভব মজা হয়েছে, সালাদ দিয়ে খাচ্ছি। আর আপনারা এভাবে ট্রাই করতে পারেন, ভালো লাগবে আপনাদের কাছে আমি মনে করি। আর এদিক থেকে ওই যে হিন্দু বিয়েটার
ওরা হচ্ছে হয়তোবা ওদের বিয়ের নিয়ম কানুন জানি না, কিন্তু আমার যতটুকু সম্ভব আমার আপা আমাকে বলছে যে ওনারা হচ্ছে নদী থেকে পানি নিয়ে এখন বউকে গোসল করাবে, সেই জন্য নদীর পানি নিয়ে নিচ্ছে। তো এদিক থেকে হচ্ছে বিকালবেলায় আমি হচ্ছে বাসায় চলে যাচ্ছি। আমার আমার হচ্ছে বড় ননদ আসবে শ্রীমঙ্গল থেকে, সিলেট শ্রীমঙ্গল থেকে। তো গ- মানে আগামীকালে যে ব্লগটি দিব সেখানে সবকিছু শেয়ার করব আপনাদের সাথে। আমার ননদ আসার পরে যা ঘটেছিল আর কি সব শেয়ার করব। এদিক থেকে হচ্ছে মানে বাসায় আসার আগ মুহূর্তে জায়গাটা এত সুন্দর ছিল, আমি সত্যি আর ক্যামেরা বন্দি না করে পারলাম না। তো এই যে দেখেন, জায়গাটা এনজয় করতে থাকেন আপনারা। তো এই যে আমরা হচ্ছে বাসায় চলে এসেছি। আর বাসায় এসেই তো মানে আর কোনো কাজে না ঢুকে আমি হচ্ছে রান্নাতে ঢুকে গিয়েছি। যেহেতু গেস্ট আসবে বাসায়, রান্না বান্না করে নিচ্ছি। আর যে যেরকম যেটা খেতে পছন্দ করে তাদের জন্য আমি সেটাই করতেছি। তো আমি হচ্ছে এদিক থেকে টমেটোর টক বসিয়ে দিলাম বা খাট্টা বসিয়ে দিলাম। আর এটার রেসিপি আমার ডেসক্রিপশন বক্সে দেওয়া আছে আগের ব্লগটিতে, মানে আগে যে ব্লগগুলো আমি আপলোড করেছিলাম সেগুলো আপনারা চাইলে দেখে নিতে পারেন আমি কিভাবে টমেটোর টক রান্না করি। আর এদিক থেকে হচ্ছে চিংড়ি মাছ, দেশি চিংড়ি মাছ যেটা, সেটাও নামিয়ে নিয়েছি। আর এটা হচ্ছে এই যে চিরিং মাছ এরকম দেখতে হয়। তো এই চিরিং মাছটা আজকে হচ্ছে দো পেঁয়াজু করব। আসলে আজকের কাজগুলো আপনারা দেখতে পারবেন যে কীরকম আমার, মানে আমি যেভাবে প্রতিনিয়ত ক্যামেরার বাইরে আমি যেভাবে কাজ করি সেই রুটিনটাই আজকে আপনাদের সাথে শেয়ার করলাম। তো দেখবেন আপনারা যে আমি ক্যামেরার বাইরেও কিভাবে গুছিয়ে কাজগুলো করি, কিভাবে সামলাই নিজের সংসারের কাজগুলো, সেটাই দেখতে পারবেন। তো চিংড়ি মাছটা নামিয়ে নিয়েছি। একটা আছে রান্না, সেটা আজকের ব্লগে দেখাবো না, তো আগামীকালের ব্লগে দেখাবো আমি ইনশাল্লাহ দিলে। তো আমি হচ্ছে চিরিং মাছটা তো একটু ল্যাটা ল্যাটা টাইপসের ছিল, এই যে দেখতে পারতেছেন। তো আমি হচ্ছে একটু লবণ দিয়ে ধুয়ে নিচ্ছি সুন্দর করে, তাহলে আর যে পিছলা পিছলা ভাবটা সেটা আর থাকবে না, সেটা চলে যাবে। এই যে দেখেন পিছলা ভাবটা একটু নেই। তো এই যে আমি মাছগুলো ধুয়ে এখন হচ্ছে একটা পাত্রে নিয়ে নিয়েছি। আর পাত্রের মধ্যে হচ্ছে কাঁচামরিচ কেটে রেখেছিলাম আগে থেকেই, তো কাঁচামরিচ দিয়ে দিলাম পরিমাণ মতো। আর কাঁচামরিচগুলো ঝাল, সেই কারণে অল্প একটু দিলাম, প্রায় 4টার মতো। আর টমেটো দিয়ে দিচ্ছি। আর এদিক থেকে হচ্ছে পেঁয়াজ কাটা রেডি করা ছিল না, তো আমি হচ্ছে পেঁয়াজটা ওই দিক দিয়ে কেটে নিচ্ছি। আর প্রতিদিনের মতো একটা রিকোয়েস্ট করে ফেলে আপনাদের কাছে, অবশ্যই আমার চ্যানেলটি যদি কারো কাছে ভালো লেগে যায়, বা অনেকে দেখতেছেন কিন্তু এখনও সাবস্ক্রাইব করেননি কিন্তু ভিজিট করতেছেন, তাদের কাছে একটা রিকোয়েস্ট, তারা আমার চ্যানেলটি প্লিজ সাবস্ক্রাইব করবেন, আমার পাশে থাকবেন, আমাকে সামনের দিকে এগিয়ে নিয়ে যাবেন। আর একজনকে সামনের দিকে এগিয়ে নিলে তো আর কোনো সমস্যা নেই, অবশ্যই আপনারা আমার পাশে থাকবেন, এটা আপনাদের কাছে রিকোয়েস্ট। তো এদিক থেকে হচ্ছে কথা বলতে বলতে আমি হচ্ছে লবণ দিয়ে দিচ্ছি পরিমাণ মতো। আর পরিমাণ মতো বলতে কি 1 চামচ ধরেন, তারপর হলুদের গুঁড়াও 1 চামচ, মরিচের গুঁড়াও 1 চামচ দিয়ে দিচ্ছি। আর ধনিয়ার গুঁড়া 1 চামচ, জিরার গুঁড়া 1 চামচ দিয়ে দিব আমি এখন। তো এগুলাই দিব, আর কোনো কিছু দিব না। আর তেল দিয়ে দিব পরিমাণ মতোই দিব। তারপর হচ্ছে পানি দিয়ে দিব পরিমাণ মতো। আপনারা দেখবেন পানি কতটুকু দিচ্ছি আমি, প্রায় গা মাখা, মানে গা মাখার একটু বেশি থাকবে। আর এখানে তো মাছ অল্প একটু, আধা কেজির মতো, তো ওই অনুযায়ী আমি হচ্ছে পানি দিয়ে দিলাম। তো এই যে আমি হচ্ছে পানি দিয়ে দিয়েছি। তাই এখন হচ্ছে চুলাতে বসিয়ে দিয়েছি। আর এদিক থেকে হচ্ছে আমার টকটাও উতরে গিয়েছে। আর এদিক থেকে হচ্ছে বাকি রান্নাগুলোর জন্য আমি পেঁয়াজটা কেটে নিচ্ছি। আর আমার চ্যানেলটি প্লিজ আপনারা সাবস্ক্রাইব করবেন, আর সাবস্ক্রিপশনের পর পাশে থাকা যে বেল আইকনের যে অল অপশনটা সেটা সিলেক্ট করে রাখবেন। এতে করে আমি যে নিত্য নতুন ভিডিওগুলো আপলোড করব সেগুলো নোটিফিকেশন চলে যাবে সবার আগে আপনাদের মোবাইলে। এতে করে সহজেই আমার ভিডিওগুলো আপনারা দেখে নিতে পারবেন। আর রান্নার জন্য অনেক কিছুই তৈরি করে কেটে নিতে হয়, তো সেগুলোই আমি এক এক করে কেটে নিচ্ছি।
আর মাছটা তো হয়ে গিয়েছে, আর ধনিয়া পাতাও দিয়ে দিয়েছি। আর এদিক থেকে হচ্ছে টকটা আমি একটু ঘুটে নিচ্ছি। ঘুটে নেওয়ার পরে আমি হচ্ছে রসুন কুচি, কিছু পেঁয়াজ কুচি, অনেকে পেঁয়াজ কুচি চাইলে স্কিপও করতে পারেন, তো আমি হচ্ছে পেঁয়াজ কুচি দিয়ে অনেক সময় আবার রসুন কুচি দিয়েও করি। তো আজকে হচ্ছে পেঁয়াজ কুচিও দিব, রসুন কুচিও দিব, আর সর্ষের তেল দিয়ে বাগার দিব আমি। আর একটু হচ্ছে কালো সর্ষে নাই আমার কাছে আপাতত এখন, তো হলুদ সর্ষেটাই আছে, হলুদ সর্ষেটা দিয়ে আমি বাগার দিব। আর আপনারা প্লিজ আমার চ্যানেলটি ফ্যামিলি অ্যান্ড ফ্রেন্ডসদের মাঝে শেয়ার করবেন, আমার চ্যানেলের লিঙ্কটি। তো পেঁয়াজ কুচিও দিয়ে দিচ্ছি। এখন হচ্ছে সর্ষেটা দিয়ে দেব আমি ফোড়নে। তারপর হচ্ছে ফোড়ন দেওয়ার পরে মানে বাগার দেওয়ার পর আমি হচ্ছে ধনিয়া পাতা দিয়ে দেব। আর কথার মধ্যে যদি ভুল ত্রুটি হয়ে থাকে অবশ্যই ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন, আর আমার ভুল ত্রুটিগুলোই ধরিয়ে দেওয়ার চেষ্টা করবেন আপনারা। হাত চিংড়ি মাছটা দেখতে পেরেছিলেন কিছুক্ষণ আগে, এটা হচ্ছে আগামীকালের যে ব্লগটি দেব সেখানে দেখাবো কি জন্য চিংড়ি মাছটা আমি ধুয়ে নিলাম আর কেন দেখালাম। তো ওই দিক থেকে হচ্ছে আমার বাগার দেওয়া শেষ, ফোড়ন দেওয়া শেষ আর কি। তো এরকম হয়েছে কালারটা, ধনিয়া পাতা দিয়ে দেব। আর আপনারা কীরকম ভিডিও চান অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবেন, আমি দেওয়ার চেষ্টা করব আপনাদের জন্য। আর এদিক থেকে হচ্ছে আমি একটু চা বসিয়ে দিলাম ও পাশের চুলে, আর এই চুলায় হচ্ছে রাইস বসিয়ে দেব, ভাত বসিয়ে দেব আমি। আর আদার্স যে ধোয়াধাইগুলো হয়েছে সেগুলো হচ্ছে এখন আমি করে নিব একটা একটা করে। বললাম না যে আমি ক্যামেরার বাইরে যেভাবে গুছিয়ে কাজ করি সেটাই আজকে আপনাদের সাথে আমি শেয়ার করব। অবশ্যই আপনারা কমেন্ট করে জানাবেন আমাকে আজকের ব্লগটি আপনাদের কাছে কেমন লেগেছে। যারা এতক্ষণ পর্যন্ত আর কি আর আমার ব্লগটি দেখেছেন তাদেরকে অনেক অনেক ধন্যবাদ। আর আমি তো এখন ভাতটা বসিয়ে দিব, আর এই যে ভাতটাও দিয়ে দিচ্ছি। আর পরবর্তী ভিডিওর আমন্ত্রণ জানিয়ে এখানেই বিদায় নিচ্ছি। আসসালামু আলাইকুম, আল্লাহ হাফেজ।